হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। পরীক্ষাগুলো বেশ ভালো হয়েছে, ভালো না থাকলে হয়। তো দেখো, প্রত্যেক দিনের মতো কিন্তু আবার সেই ঘুম থেকে উঠে বসে গেছি পড়তে। আর এটা কিন্তু পড়ছিলাম না, একটুখানি ঢং করছিলাম। মানে ক্যামেরার সামনে কি আর পড়া হয়? এমনি ক্যামেরার আড়ালে পড়ি, মানে যখন একটু ক্যামেরা করি তখন এমনি জাস্ট নাটক করি আর কি। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, পড়তে না ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, পড়তে হবে। এমনিতে সবসময় পড়ি না, পরীক্ষার কিছুদিন আগে সেই পড়া শুরু করি, ব্যাস সেটাতেই যা হয় হয়। আর মোটামুটি আমাদের পরীক্ষাগুলো হয়েছে, আজ তো লাস্ট এক্সাম। একটা পরীক্ষা শুধু খারাপ হয়েছে, ভীষণই কড়া গার্ড দিয়েছিল, না হলে কিন্তু পরীক্ষা বেশ সবগুলোই ঠিকঠাকই আছে। আমার সব পরীক্ষা ভালো হয়েছে, একটা পরীক্ষা শুধু খারাপ হয়েছে। তারপরে দেখো চলে এসেছিলাম খেতে, আর মানা আজকে ভাত ফুটিয়ে দেয়নি, ওর জন্য কিন্তু পান্তা খাচ্ছিলাম। তারপর বান্ধবী বারে বারে কল করেছিল, হানি বলছে তুই কোথায়? আমি বাসে উঠে গেছি, তুই চলে আয়। তো আমি হেঁটে হেঁটে আসছিলাম, সেই সময় বাসটা চলে গেল, মানে দাঁড়ালো না। এবার বাস যে স্ট্যান্ড ছাড়া দাঁড়াবে না, ওটা তো আমি জানি না, সব বাস দাঁড়ায় না। ও বললো যে বাসকে বললে দাঁড়াবে, মানে ড্রাইভারকে বললে দাঁড়াবে, কিন্তু এই বাসটা দাঁড়ালো না। দিয়ে আমি হেঁটে আসছিলাম, প্রচুর দৌড়াচ্ছিলাম আমি। দিয়ে বাড়ির পাশে এই যে দাদাটা যাচ্ছিলাম, দিয়ে বললো কি তুই কোথায় যাচ্ছিস? দৌড়ে দৌড়ে আমি বললাম বাস ধরবো। ওই জন্য কিন্তু বলছে আমার বাইকে বসতে, কিন্তু যাচ্ছিলাম। আর আমি বলতে লজ্জা পাচ্ছিলাম, তো সে বলে তুই বলতে লজ্জা পাচ্ছিলি কেন? না, আমার একটু লজ্জা লাগছিল। দিয়ে আমি কিন্তু বলিনি। তারপর কিন্তু ও আমাকে 7 মাইলে ছেড়ে দিয়ে গেছে স্ট্যান্ডে। তারপর কিন্তু 7 মাইল থেকে দেখো আমি বাসে উঠেছি। মানে বাস তো স্ট্যান্ড ছাড়া দাঁড়াবে না, আমাদের এখানে দাঁড়াবে না। ভবানী চক, আমি ভবানী চক স্ট্যান্ড থেকে উঠিনি, ভবানী চক স্ট্যান্ড থেকে আমার বাড়িটা একটু দূরে। দিয়ে মোটামুটি আমি 7 মাইল স্ট্যান্ডেই উঠেছি। তারপর হানি অন্য জায়গায় সিট পেয়েছে, আর আমি অন্য জায়গায় দুজনগুলো বসে বসে যাচ্ছিলাম। তারপর হানিকে বললাম তুই একটু পোজ দিয়ে দে, তো হানি পোজ দিয়ে দিল। তারপর কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এখনো কলেজের দিকে। আর একবারই শুধুমাত্র 10টাই পরীক্ষা ছিল, না হলে কিন্তু দুটোই। আর দুটোই পরীক্ষা হলে না বেশ সুবিধা হয়, কিন্তু 10টাই হলে অনেক অনেক অসুবিধা। তোমরা অনেকেই হয়তো আমার সরস্বতী পুজোর ভিডিও দেখার জন্য ওয়েট করে আছো, কেননা আমাকে আমার বান্ধবী আছে বলছে যে তুই সরস্বতী পুজোর ভিডিও কবে দিবে। বললাম আসতে একটু লেট হবে, তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো আছে, এইগুলো না দিলে তো আমি আর ওইগুলো দিতে পারবো না। তো একটু লেট হবে, বাট সব আসবে। যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম জেরক্স দোকানে। আমার কোনো কিছু জেরক্স করার ছিল না, আর বান্ধবী একজন জেরক্স করছিল। আমার বা জেরক্স করার একটা ছিল, আমি যেখানে জেরক্স করেছি না ওইখানে ভালো জেরক্স করেনি, আমি তার মুখের উপরেই ছিঁড়ে দিয়ে পালিয়ে এসেছি। এত খারাপ জেরক্স করলে আমি কি করে দেখবো? যাই হোক, তারপর কিন্তু রুম খুঁজে নিয়েছি, আর রুম খুঁজতে গিয়ে আমি কান্না করে ফেলেছিলাম, তার কারণ আমি সিট পাচ্ছিলাম না। কতজনকে বলেছি কি বলবো। তারপর কিন্তু যাই হোক মোটামুটি পেয়ে গেছি। তারপর আমার বন্ধুরা আমার সঙ্গে কিভাবে মজা করছিল, তখন মানে আমি ভিডিও করি বলে আমার সঙ্গে কিভাবে হচ্ছে একবার ঠিক দেখা যায়। একদমই দেখা যায়। আজকে 2 ঘন্টাতে জানিস, 2 ঘন্টাতে হবে আজকে পরীক্ষা, আমি জানি না। আর আজকে 1 ঘন্টাতে হয়েছে, ঘন্টা কোনো কিছু করেনি। আর একটু টাইম থাকলে আর একটু ছাড়তে দিতি, পুরা ছাড়তে দিতি, পুরা সব করছি। পরীক্ষা দারুণ হয়েছে, দারুণ দারুণ পরীক্ষা। এর তো পুরা বেকার, সব পরীক্ষা বেকার। আমার সব দারুণ পরীক্ষা হয়েছে। মুজাফরদের ভালাই যাবে কইছি খারাপ পরীক্ষা এমন ভাইটা লিখি বকারো দি করু খারাপ। এটা আমি আমার জন্য তুমি আমাকে তো কত লাগছে লাগছে তো আমার সামনে কত জন দেখ আছে, কেউ বাড়ি যাবে না, সব ছবি তুলবে। প্রত্যেকদিন যেরকম 3 ঘন্টা পরীক্ষা হয়, আজকে 2 ঘন্টা পরীক্ষা হয়েছে, তাই আজকে তো অনেক টাইম আছে। আজকে সবাই কলেজে আড্ডা দিচ্ছে, এই যে দেখো কতজন, আর যেদিকে তাকাচ্ছি শুধু ছবি তুলছে। লাস্ট দিন না ভীষণই মজা করেছি। অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো ভালো হয়, ওর জন্য কিন্তু মজা করি, না হলে খারাপ হলে কি আর মজা করতে পারতাম? মানে মুডই থাকতো না, মুডটাই পুরো অফ হয়ে যেত। যেহেতু পরীক্ষাগুলো ভালো হচ্ছে, আর আমি ভাবছিলাম পিকে কলেজে পুরো কড়া গার্ড দিবে, কিছু লিখতে পারবো না, ফেল হয়ে যাবো, এরকমই ভাবছিলাম। কিন্তু এতটাও কিন্তু হয়নি, বেশ ভালো, আমাদের বেশ ভালো লেগেছে। আর কলেজটা শুধু দেখো কতটা বড়। আর আমার তো পিকে কলেজ ভীষণই ভালো লাগে, তার কারণ হচ্ছে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল পিকে কলেজে পড়া, কিন্তু পড়তে পারিনি। কোথায় যাবো তুমি দিদি? না আমি ছুটতে পারবো না, ছুটতে পারবো না।
ওই এই জায়গাটা কিন্তু ব্যাপক আসছে। এই যে আজকে প্রচুর মজা করেছি, প্রচুর মজা। কলেজে আজকে লাস্ট দিন। আমি যখন আজকে এক্সামটা ভালো হয়েছে, এর ভালো হয়েছে, আমারও দারুণ হয়েছে ভাই। এর ভালো হয়নি, বাট আমাদের দুজনেরই ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে। আজকে লাস্ট পরীক্ষা, ভালো হয়েছে, এনজয়ও করছি, ঘুরছি, এখানে সবাই ছবি তুলছে, তাই আমরাও ছবি তুলছি। ফাঁকা হয়ে গেছে মানে অনেকে, হ্যাঁ বাবা কি আবার জঙ্গলের ভেতরে ঢুকে মানে একজনের পোজ দেখলাম মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক চলো দেখতে থাকো। বাই বাই কলেজ, ফিরে কলেজ, টাটা বাই বাই। খিস্তিমাটা আমার নাই তো আমার চ্যানেল পুরো উড়িয়ে দিবে পূজাদির মতন। গান চালানো যাবে না, খিস্তি মারা যাবে না। পূজাদের চ্যানেল কি করে উড়েছে ওটা আমি জানি না, বা পূজাদি হয়তো নিজেও জানে না। তো আমার ভয় করে ওর এত বড় চ্যানেল উড়ে গেল। আমার হয়তো ছোট চ্যানেল, বাট অনেক কষ্ট করে করেছি, তো ওই জন্য ভয় লাগে কোথায় কিছু যদি খারাপ হয়, উড়ে যদি যায়। যাই হোক তারপর কিন্তু দেখো চলে এসেছিলাম খেতে, ভীষণই খিদে পাচ্ছে। আর হানি বলছিল মশলা মুড়ি ভাবে, তাই আমি ভাবলাম যে আমিও মশলা মুড়িটা খেয়ে নিই। যতটা শুনছিলাম যে কাঁচি করে যে গাড় দেয়, কি বল কাঁচি করে সেরকম একটা গাড় হয়, ভয় পাই। আমার জ্বর চলে এসেছিল, তো আমার সত্যি জ্বর চলে এসেছিল, ওষুধ খেয়েছি। আমার একদিনই করা দিয়েছে, সেদিন কিছু লিখিনি, বাচ্চাকে সব লিখেছি। আজকে দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো কাজে তাহলে অনেক মডেল আছে, মডেল শেষ হয়ে যায় না। কোথায় বাড়ি আপনাদের? ভবানী চক। চলে আসবেন, কম করবে তো একটু, এত দূর থেকে আসবো শুধু এইটা কেনার জন্য আসবো। 200 টাকা দাম আছে, কম করে দেবো। 160 বললে যে এটা কত? এই আইটেম আছে সব। এগুলো কত? এগুলো 200। আর এমনি সিম্পল গুলো, হ্যাঁ এই যে এইগুলো, হ্যাঁ এগুলো 160 তো আপনাকে কমিয়ে দেবো, 145 করে দেবো। এরকম আসবে না, এইগুলো অর্ডার দিয়েছি আমরা। এইরকম টাইপেরও আসবে তো? হ্যাঁ ওই দিকটাইও আছে, আসবে তো? ঠিক আছে, আমি তাহলে আসবো, একটু কম সময়ের উপর করে দিবে। হ্যাঁ এই দিকটাই ভালো ভালো আছে। হ্যাঁ এগুলো সিম্পলের উপরও খুব সুন্দর, হ্যাঁ সেটাও সুন্দর। কলেজের বাইরে দেখলাম না এই দোকানটা আছে, আর মোবাইল কভার গুলো কি সুন্দর লাগছে। আমার তো কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। আমি দুটো মতো নিয়ে নেবো, দুটো নয় একটা নেবো, মানে এখনো পর্যন্ত আমি নিইনি। এই ভিডিওটা তো কিছুদিন আগের, তো আমি কিন্তু নেবো। আমি মোবাইল কভার নেওয়ার জন্য আমি কাঁথি যাবো, আবার নেবো। তো যাই হোক তারপর কিন্তু মশলা মুড়ি খাচ্ছিলাম, এটা খেয়ে খেয়ে রাস্তায় আসছিলাম। আর আমি কিন্তু মানে একটাও মিস করি না যে রাস্তায় আসছি, আসার পরে কোথাও বসলাম সেটাও কিন্তু ভিডিও করি। অনেকে হয় না যে একটু বসলাম তো কি হয়েছে ভিডিও করবো কেন, আমি কিন্তু মিস করি না, খুব একটা মিস করি না, সবই কিন্তু আমি ভিডিও করি। তারপরে দেখো চলে এসেছি শ্মশানে ঘুরতে। এটা শ্মশান, বাট মানে অনেকটা পার্কের মতো, আমার বেশ ভালো লাগে। আগে যখন আমি কাঁথি আসতাম না, এইখানে ঢুকবো, তাই ভাবলাম অনেকদিন ধরে পরীক্ষা দিতে আসছি, 3 দিন এটা নিয়ে 4 দিন, একবারও তো কই ঢুকিনি। একবার ঢুকি, হানি খাচ্ছিল ওই জন্য কিন্তু ঢুকিনি, ও বাইরে ছিল। আর আমার খাওয়াটা কম, মানে আমি আগে খেয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি ঢুকেছিলাম। চলে এসেছি শ্মশানে। আমার তো শ্মশানে ঘুরতে ভীষণ ভালো লাগে, কিন্তু বান্ধবী ভয় পাচ্ছে, আর ওইদিকে অনেকে ঘুরে চলে গেছে অলরেডি। কিন্তু এই দিকটাই পোড়ানো হয়, কিন্তু এই আমি থাকি সবসময় এই দিকটাই থাকি। আর এগুলোতে কোথায় পার্ক আছে আদৌ জানি না, ওই জন্য কিন্তু এই জায়গাটাই কিন্তু ঘুরি সবসময়। যবে এগরা, আরে সরি কাঁথি আছে, আমি তো এগরা বলছি। এগরা বলে এতটাই অভ্যেস হয়ে গেছে, ভুলভাল বলে যাচ্ছি। তুই আয়, সে আসতে ভয় পাচ্ছে। আর আমি কিন্তু খাচ্ছিলাম মশলা মুড়ি, আর ওটা আমি খাওয়ার শেষে কিন্তু এসেছি, ও তার খাচ্ছে। আমি বললাম না আমি শ্মশানে গিয়ে খাবো না। তো যাই হোক দেখো একটু ঘুরি, অনেকটা পার্ক টাইপের, ভালো লাগে। তো চলো দেখতে থাকো, এখানে একটু ছবি তুলবো, ফটো তুলবো আর রিলস করবো। তো চলো দেখতে থাকো। ভিতর দিয়ে আমি করে দেবো। তারপরে না চলে এসেছিলাম মোমো দোকানে, মোমো খাবো বলে। ছেলেটাকে দেখ, ছেলেটা এক্ষুনি গেছিল, দিয়ে আবার দেখছি আমি তো হঠাৎ করে বললাম কি রে, আমি তো হাতা ফোঁদা মতো। একটা ছেলেকে দেখলাম গেল, তারপরে এখানে মোমো দোকানে দাঁড়িয়েছি, সে আবার ব্যাকে চলে গেল, তাই আমি হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম। যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম দোকানে। এর আগের দিন আমার একটা হার পছন্দ হয়েছিল, ওই আর চুড়ি দুটোই পছন্দ হয়েছিল, তাই ভাবছিলাম শুধু হারটা নেবো, চুড়িটা নেবো না। ভাবলাম যে না নিয়ে নি, পয়সা যখন আছে এখন নিয়ে নি। শেষ করে দিল, ভালো লাগছে ভাই। আমি তো রোববার দিন কিনে নিয়ে যাবো, ভালো লাগছে এটা, ভালো লাগবে না? এখানে দুপুর বেলা কটা অবধি খোলা থাকে? সারাদিন খোলা থাকে। তাহলে ঠিক আছে। বলছি আরো ছিল, শেষ হয়ে গেছে নাকি গো? আমি কালকে এসেছিলাম, দেখলাম পরীক্ষা শেষ আর কোথাও ঘুরতে যাবো না, তা কি হয়? দেখো
শৌলা ফুলে চলে এলাম পরীক্ষা শেষে বেড়ু বেড়ু করতে। যে যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে, দেখার কিছু নেই, তাকিয়ে তাকিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে। আর আমি রাতের বেলা আসিনি শৌলা ফুলে কোনোদিন ঘুরতে, ফার্স্ট টাইম এলাম। আর বাড়ি থেকে এলে অনেকটাই দেরি হয়ে যাবে, ওর জন্য আজকে কলেজ শেষের পরে এলাম আর কি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, একটু জাস্ট এসছি, দেখিয়ে দিলাম। এরপরে একটু ছবি তুলবো, রিলস করবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমার সামনে একজন ছিল, ওই জন্যই না আমার হাসি পাচ্ছিল, মানে আমি যে বলছি একা একা, তো ও আমার দিকে তাকিয়েছিল, ওই জন্য হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমি বেশি কিছু ভিডিও করতে পারি না, তার কারণ এইটা শুধু ফুল আছে আর কি দেখাবো তোমাদের। এখানে কিন্তু মানে অনেকটা টাইম পাস করেছি, বাড়িতে থাকতে বেশি ভালো লাগে না, বাইরে বাইরে ঘুরতে ভীষণ ভালো লাগে, আমার ঘুরতে বেশ ভালো লাগে। তারপর কিন্তু ছবি টবি তুলেছি, রিলস করেছি মনের মতো, তারপর কিন্তু এসছি। তারপর অনেক অনেক প্রবলেম হয়ে গেছিলো, ওইসব কথা আমি আর বলবো না। তো বাড়ি আমি চাউমিন নিয়ে এসেছি আর মোমো ছিল, ওটাই খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ দেখতে একদম মিস করো না। আজকের মতো সবাইকে টাটা।